যারা রাজাকারি করেছে, ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা সবসময় স্বাধীনতার বিরোধী। এটা হচ্ছে জামাত ইসলামের ভূমিকা কী ছিল ৭১-এ, সেটা সর্বজন স্বীকৃত, সবাই জানে। এবং তারাও বুক ফুলিয়ে বলে ৭১-এ আমরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছি এই 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 কারণে, অমুক তমুক কারণে। কিন্তু ইসলামের একটা বিধান আছে যে ইসলাম সবসময় নির্যাতিতের পক্ষে থাকে, মজলুমের পক্ষে থাকে। হ্যাঁ, থাকতেই হবে। ইসলাম সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে থাকে, স্বাধীনতার পক্ষে থাকে। এটা হচ্ছে ইসলামের বিধান। আপনি কোরআনের আয়াতগুলো পর্যবেক্ষণ করে দেখেন, হাদিস শরীফের হাদিসগুলো পর্যবেক্ষণ করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় স্বাধীনতাকামীদের পক্ষে অবস্থান নিতে বলেছেন। কোরআন স্পষ্ট বার্তা দিয়েছে সবসময় মজলুমদের পক্ষে, জালিমদের বিপক্ষে। আমার প্রশ্ন হলো, এই যে জামাতের গোলাম আজমের প্রেতাত্মা, রাজাকার গোলাম আজমের প্রেতাত্মা মিয়া গোলাম পরওয়ার, ঠিক আছে, সেই তার ওই লিগেসিটাকে বহন করছে, গোলাম আজমের ধারাবাহিকতা রক্ষা করছে, ইসলামের ধারাবাহিকতা রক্ষা করছে না, ঠিক আছে। এই সময়ে এসে এতদিন পরে তারা আবার ৭১-এর গণহত্যার পক্ষে চলে যাচ্ছে। তার মানে কি? ওই যে বলেছেন, লেখক বলেছেন, একজন রাজাকার সবসময় রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সবসময় মুক্তিযোদ্ধা নয়, ঠিক আছে। তো জামাত ইসলামীর, বাংলাদেশ জামাত ইসলামীর উচিত ছিল, বাংলাদেশ ছাত্র শিবিরের উচিত ছিল যে তারা ৭১-কে সম্মান করে, মুক্তিযুদ্ধকে সম্মান করে, মুক্তিযুদ্ধের পাপগুলোকে এই দায়টা নিয়ে ক্ষমা চেয়ে, আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি ক্ষমা চেয়ে তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করবে। যেহেতু আমাদের দেশে যে সেটা হচ্ছে না, তারা পাকিস্তানকে ধারণ করছে, ৭১-এর গণহত্যাকে ধারণ করছে, ঠিক আছে। এইটা করতে গিয়ে তারা ভারতের প্রসঙ্গ টানছে। এই গোলাম পরওয়ার সাহেব, আপনি যে 16 ডিসেম্বরে যে ইয়াটা আসছিল, চুক্তিটা হয়েছিল, যে পরাজয় স্বীকার করে নিয়াজি যে সাইন করছিল, ওইটা আপনি পড়ে দেখেছেন? সেখানে মিত্র বাহিনী লেখা আছে। সেখানে এই ভারত যেরকম ছিল, বাংলাদেশের মুক্তি বাহিনীও এখানে সাইন করে, ঠিক আছে। এরকম বিকৃত মানসিকতা, গোলাম আজমের বিকৃত মানসিকতা এখনও এরা লালন করে। সেজন্য এটা ভারতকে টানছে।